और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়। এখানে ভারতীয় মুসলিমরা আছেন, আপনাদের কোনো চিন্তা নেই। মাহফুজা খাতুন, আলিদা আছে, এরাও রাষ্ট্রবাদী মুসলিম, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। দেখলেন দিদিমণি কি বলল? 21-এর সভা থেকে যেভাবে বিহারের রোহিঙ্গা 40,000 বাদ পড়েছে ভোটার লিস্ট থেকে, কারো ভোটার লিস্ট নেই, কেউ হারিয়ে গেছে। বিভিন্ন প্রকারের 40,000 রোহিঙ্গা বিহারের থেকে বাতিল হয়েছে। সেই একইভাবে পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, তাদের যদি ভোটার লিস্ট থেকে নাম বাতিল দেওয়া হয় তাহলে কিন্তু দিদিমণি নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। তার মানে এই পশ্চিমবঙ্গে বহিরাগত মুসলমান, রোহিঙ্গা, তাদের জন্য দিদি লড়াই করছেন। কিন্তু এই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে, লক্ষ লক্ষ। সুপ্রিম কোর্টের আদেশ, সেই ভারত কোনো ধর্মশালা নয়। ভারতে অন্য কোন দেশের লোক আসে থাকবে, ভারতের খাবে, ভারতের পড়বে, আর লাস্টে ভারতেরই অপমান করবে। ভারত কোনো ধর্মশালা নয়। ভারতের যারা নাগরিকত্ব নয় তারা কিন্তু ভারতে থাকতে দেওয়া যাবে না। যতই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করুক, কিন্তু ভারতের যারা নাগরিক নয় তারাকে ভারতে থাকতে দেওয়া যাবে না। আর এই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ আছে বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, তারাকে বাছাই করে যদি না তাড়ানো হয় তাহলে এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খারাপ। বহিরাগতদের এই পশ্চিমবঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেয়, তাই তো তারা বহিরাগতরা, রোহিঙ্গারা সাহস পাচ্ছে, শক্তি পাচ্ছে, আর তাদের ভোটটা দিদি পাচ্ছে, আর দিদি তাদের জন্য লড়াই করে যাচ্ছে। আর ক্ষতিটা হচ্ছে কার? আমাদের। কিন্তু শুভেন্দু বাবু দিদির পেছা ছাড়েনি। 21শে জুলাইয়ের উত্তরবঙ্গের সভা থেকে শুভেন্দু বাবু হুঁশিয়ারি করে দেন যে বিহারের মতো রোহিঙ্গা, বিহারের মতো বাংলাদেশিকে যদি না তাড়াতে পারি, আর নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলি সেই রকম যদি না হারাতে পারি, 2026 বিধানসভার ভোটে হারাবো আর প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো। শুভেন্দু অধিকারী কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী দিদির পেছা ছাড়েনি। 21শে জুলাইয়ের দিনেই কিন্তু শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে সভা করছেন। দক্ষিণবঙ্গে দিদি, উত্তরবঙ্গে দাদা।
শুভেন্দু অধিকারকে কিন্তু পারমিশন দেয়নি। কোর্টের আদেশে উত্তরবঙ্গে কন্যা সুরক্ষা সভা করছেন, দিদির পেশা ছাড়েনি। এই পশ্চিমবঙ্গ ভারতের এক বিপজ্জনক। পশ্চিমবঙ্গকে বাঁচার জন্য পশ্চিমবঙ্গবাসীকে বলবো, সবাই ঐক্যবদ্ধ হন, পশ্চিমবঙ্গকে বাঁচান, পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচান। এই যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার, পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান ঢুকিয়ে এই পশ্চিমবঙ্গকে দিনের দিন জহন্নামায় নিয়ে যাচ্ছে এই রাজ্যের সরকার। তার জন্য তো এই রাজ্যে এনআরসি লাগু হতে দেয়নি, কারণ এনআরসি লাগু হলেই তো ভুয়ো ভোটার, রোহিঙ্গা ধরা খাবে। যত বাহিরের মুসলমান আছে, রোহিঙ্গা মুসলমান আছে, সবাইদেরকে রাজ্যে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। আর এই পশ্চিমবঙ্গে ঘুঘুর বাসা রকম বাসা বেঁধে আছে। আর আমাদের সাথেই আবার লড়াইটা করে এই নির্বাচন এলেই তাকে তাড়াতে হবে। না যদি তাড়ান, তাহলে এই পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ খারাপ আছে। 2026-এর লড়াইটা খুব ইম্পর্টেন্ট লড়াই, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের লড়াই। তাই সকল পশ্চিমবঙ্গবাসী একজোট হয়ে, একত্রিত হয়ে বিজেপিকে মারো ভোট। পশ্চিমবঙ্গে আগামী দিন ভবিষ্যতের জন্য বিজেপি সরকার দরকার, ডবল ইঞ্জিনের দরকার হবে। এই পশ্চিমবঙ্গে অন্য কোন রাজনৈতিক দল জিতা অনিবার্য। আর এই দিদিকে প্রাক্তন করা উচিত।